কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রাণ দিয়েছেন অনেকে, আহত হয়েছেন শত শত মানুষ, নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। অনেকে এর নিন্দা জানাচ্ছেন, করছেন প্রতিবাদ। শিক্ষার্থীদের হয়রানি নিয়ে নিন্দা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী এবং সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। আর কোনো নাশকতা ও প্রাণনাশ দেখতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী তারিন জাহান। গতকাল ফেসবুকে সঙ্গীত শিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে মোস্তফা সরওয়ার ফারুকী লেখেন, বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনাল, সফট আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। শিক্ষার্থীদের হয়রানি করা প্রসঙ্গে ফারুকী লেখেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? আহমেদ মোস্তফা কামালের একটি লেখা ফেসবুকে শেয়ার করে প্রিন্স মাহমুদ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বক্তব্য একই রকম। সেখানে লেখা, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম নিহত শিক্ষার্থীদের চরিত্র হননের জন্য যথারীতি তাদেরকে শিবির ট্যাগ দিচ্ছেন কিছু মানুষ। অপরের মতো প্রকাশের ব্যাপারে আমি সহনশীল, কিন্তু খুনকে যারা জাস্টিফাই করে তাদের ব্যাপারে কিভাবে সহনশীল হওয়া যায়? 26 জুলাই ছিল অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন, কিন্তু দেশের এই পরিস্থিতিতে জন্মদিন পালনের মানসিকতা নেই বলে জানিয়েছেন তিনি। ফেসবুকে তারিন লেখেন, জন্মদিন ঘটা করে পালন করি না অনেক বছর, বিশেষ করে দেশের এই পরিস্থিতিতে যেখানে একটি আন্দোলন পরিণত হলো ধ্বংসযজ্ঞে। তারিন আরও লেখেন, প্রিয় ঢাকাকে যেমন বদলে যেতে দেখেছি, তেমনি পরিচিত মানুষদেরও স্বরূপ বদলাতে দেখেছি। মতাদর্শের মিল নাও হতে পারে, তাই বলে ব্যক্তিগত আক্রমণ করে স্ট্যাটাস দিয়ে নিজেদের মধ্যে শত্রু মনোভাব পোষণ শুধু পরিস্থিতিকে তিক্তই করে না, বরং দূরত্ব তৈরি করে। দিন শেষে সবার আগে দেশ, দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা, রাষ্ট্রের সুরক্ষা।